আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা যে কোনো কয়েন সেল করতে চান অথবা ডলার সেল করতে চান তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আপনি ডলার সেল করবেন, আপনার অনেক কম পরিমাণ ফি লাগবেই না বললে চলে, কয়েক সেন্ট লাগবে। এটা করার জন্য আপনাকে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। যে কোনো একটা এক্সচেঞ্জার দেখেন, আপনি কিন্তু যে কোনো এক্সচেঞ্জার থেকে P2P ট্রেড ভালোভাবে করতে পারবেন না। এটা করার জন্য অবশ্যই আপনার বাইন্যান্স লাগবে। আমরা অন্য একটা এক্সচেঞ্জারে আমার কিছু ডলার রয়েছে, সেই ডলারগুলো কিভাবে আমি বাইন্যান্সে নিয়ে আসি জিরো ফিতে এবং বাইন্যান্স থেকে সেল করব, সেটা সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওটি একটু বড় হবে, যে দেখবে সুন্দরভাবে সে বুঝতে পারবে সব কিছু। এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে কোনো কয়েন থেকে ডলার আর ডলার থেকে টাকা বিকাশ নগদে নিতে পারবেন আজকের ভিডিওটি দেখে। দেখেন, এখন আমি MXC গ্লোবালে প্রবেশ করলাম। MXC গ্লোবালে প্রবেশ করার পর এখান থেকে আমি ওয়ালেট সেকশনে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু অ্যাসেটগুলো দেখতে পাচ্ছেন। এবার আমি ওয়ালেটে ক্লিক করছি। ওয়ালেটে কিন্তু আমার $23 উপরে কিন্তু রয়েছে ব্যালেন্স। এখানে একটু লোডিং নিতে পারে, কারণ এখানে কিন্তু নেট প্রবলেম, আমি বাইরে রয়েছি যেহেতু। দেখেন, এখানে দেখেন আমার $60.50 কিন্তু রয়েছে, 7.50। এইগুলো আমরা এখন উইথড্র করব। যদি আমরা এই ডলার উইথড্র করি তাহলে কিন্তু আমাদের $1 কিন্তু এখান থেকে কেটে নিয়ে যাবে। এতটুকু ব্যালেন্স থেকে যদি $1 কেটে নিয়ে যায় তাহলে কিন্তু কিছুই থাকে না। তার জন্য আমরা অন্য একটা কয়েন এখান থেকে এই ডলার দিয়ে বাই করব। জিল কয়েন কিনতে পারেন, কিন্তু বর্তমানে জিল কয়েন অফ আছে, তা আমরা এখান থেকে TRX দিয়ে দিব। TRX এর মাধ্যমে আমরা করব, তাহলে কিন্তু আমাদের অনেক কম ফি কাটবে, সর্বোচ্চ 10 সেন্ট। দেখেন, এখানে আমরা TRX-এ আমার যতগুলো ডলার আছে এটা দিয়ে সবগুলো কিনে ফেলছি। এখন ম্যাক্স করে দিছি। দেখেন, এটা টেনে ম্যাক্স করে দিবেন। সম্পূর্ণ ম্যাক্স করে দেওয়ার পর দেখতে পারবেন যে আমি কিন্তু 60টা পাবো। এখানে আমি বাই TRX। দেখেন, আমার কিন্তু TRX কেনা হয়ে গেছে। এবার আমি ওয়ালেটে যাব। ওয়ালেটে যাওয়ার পর একটু রিফ্রেশ নিয়ে দিচ্ছি। দেখেন, লোডিং নেবে। একটু লোডিং নেবার পর দেখবেন যে আপনার এখানে USDT-টা TRX হয়ে যাবে। দেখেন, এখানে কিন্তু TRX হয়ে গেছে। এখানে 60 TRX আসছে। এবার আমরা এটা বাইন্যান্সে উইথড্র দিব। বাইন্যান্সে উইথড্র করে তারপর ওইটাকে আমরা কিভাবে সেল করি সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন। দেখেন, আমি কিন্তু বাইন্যান্সে চলে আসছি। বাইন্যান্সে আসার পর আমি ওয়ালেটে ক্লিক করছি। বাইন্যান্সে আসার পর ওয়ালেটে ক্লিক করবেন, তারপর এখানে ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। যখনই ডিপোজিটে ক্লিক করবেন এখানে সার্চ বারে সার্চ করবেন TRX লিখে সার্চ করবেন, দেখবেন উপরেই কিন্তু TRX চলে আসছে। এইখান থেকে ট্রন TRC20 এটার মাধ্যমে আমরা উইথড্র করব, এই নেটওয়ার্কের মাধ্যমে। এখান থেকে আমরা প্রথম নেটওয়ার্কটা সিলেক্ট করে দেব। একটু এখানে অ্যাড্রেসটা কপি করে নিয়ে MXC গ্লোবালে চলে যাব। এখানে কিন্তু অবশ্যই আপনার ট্রন TRC20 হতে হবে। আমরা কিন্তু কপি করে নিয়েছি ট্রন TRC20 অ্যাড্রেস। এবার আমরা MXC গ্লোবালে চলে আসলাম। MXC গ্লোবাল থেকে আমরা ওয়ালেট সেকশনে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু পোর্ট নেটওয়ার্ক দেখাচ্ছে, অনেক অল্প নেটওয়ার্ক, কারণ এখানে নেটওয়ার্ক একটু কম পায়। দেখেন, তারপর আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, স্পট ব্যালেন্সে ক্লিক করেন অথবা উইথড্রোতে ক্লিক করেন। আমি উইথড্রোতে ক্লিক করে দিলাম। এবার আপনারা দেখেন, এখানে কিন্তু আমাদের কয়েনগুলো শো করবে, অথবা আপনারা সার্চ করে নিয়ে আসবেন। দেখেন, আমি কিন্তু TRX-এ ক্লিক করে দিয়েছি। এবার ওয়ান চেইন উইথড্রয়ালে ক্লিক করবেন এবং এখান থেকে দেখেন আমি ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি এবং ওইখানে কিন্তু অটোমেটিক TRX ট্রন TRC20 ওইটা কিন্তু নেটওয়ার্ক সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কতগুলো উইথড্র করব, এখানে আমরা অল সিলেক্ট করে দিব। অল সিলেক্ট করে দেওয়ার পর এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই, এটা কিন্তু অপশনাল। এবার আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেখেন, আমাদের কিন্তু 10 সেন্টই ফি কাটবে। দেখেন, এবার আমরা কনফার্ম উইথড্র ক্লিক করি। যে এবার আমাদের ফোনে কিছু কোড যাবে, সেই কোডগুলো দিলেই কিন্তু আমাদের উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে। এইটা যদি আমরা USDT-র মাধ্যমে করতাম তাহলে কিন্তু $1 ফি কেটে নিত। এখান থেকে কিন্তু আপনার 90 সেন্ট কিন্তু বেঁচে গেল। দেখেন, আমাদের উইথড্রটা কিন্তু এখন ওয়েটিং আছে। এটা কিন্তু প্রসেসিং থাকবে কিছু সময়, তারপরে কিন্তু বাইন্যান্সে উইথড্র হয়ে যাবে। এবার আমরা বাইন্যান্সে প্রবেশ করি। এবার আমরা ওয়ালেট সেকশনে ক্লিক করি। ওয়ালেটে ক্লিক করার পর এবার আমরা একটু অপেক্ষা পর্যন্ত কিন্তু আমাদের ব্যালেন্সটা, এই দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে $7.36। এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে আসছে। এবার একটু পরেই দেখতে পারবেন যে TRX, এই দেখেন TRX কিন্তু এখানে চলে আসছে। 60টা ছিল, এখন 10 সেন্ট, মানে
10 সেন্টের মতো খরচ আমাদের গিয়েছে। $1 থেকে 10 সেন্ট 90 সেন্ট বাঁচিয়ে ফেলতে পেরেছি। এইবার আমাদের কাজ কি? এইবার আমাদের কাজ হলো এখান থেকে P2P ট্রেড করা। P2Pতে আমরা ক্লিক করে দিলাম। এর আগে আমাদের কনভার্ট করে নিচ্ছি কয়েনটা। দেখেন এখানে কনভার্ট অপশনে ক্লিক করবেন, তারপর কনভার্ট থেকে TRX দেখেন ম্যাক্স করে দিচ্ছি এবং এইখান থেকে TRX থেকে USDT করতে হবে। USDT দেখেন আমি লিখে দিচ্ছি USDT এটা দেখেন ইউএসডিটিতে আমরা কনভার্ট করব। এবার আমরা ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি। এবার প্রিভিউ কনভারসেশন এখানে একটা ক্লিক করে দিবেন। এখনই আপনারা প্রিভিউ কনভারসেশন এখানে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার এই কয়েনটা কিন্তু অটোমেটিক TRXটা কিন্তু কনভার্ট হয়ে ইউএসডিটি হয়ে যাবে। এবার আপনারা দেখেন এখানে সব কিছু ঠিক আছে। এবার আমি ক্লিক করে দিচ্ছি। 3 সেকেন্ডের ভিতরে কিন্তু এটা মার্কেট লেভেল থাকলে কিন্তু হয়ে যাবে। দেখেন আবার একটু সময় নিচ্ছে। এবার কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের ইউএসডিটি হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে সেল করা। এটাকে সেল করার জন্য আমাদের যেতে হবে P2P সেকশনে। P2Pর মাধ্যমে যেহেতু আমরা সেল করব সেহেতু কিন্তু আমাদের P2Pতে যেতে হবে। এটা কিন্তু ডলার এসে পড়েছে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্পট ব্যালেন্সে কিন্তু আমাদের ব্যালেন্সটা রয়েছে, এটাকে ফান্ডিংয়ে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটা কিন্তু আমার স্পট ব্যালেন্সে রয়েছে। দেখেন ফান্ডিংয়ে 0 যেহেতু আমরা সেল করব সেহেতু কিন্তু আমাদের ফান্ডিং ব্যালেন্সে নিতে হবে। ফান্ডিং ব্যালেন্সে নেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার একটা অপশন রয়েছে। এই ট্রান্সফার অপশন একটা ক্লিক করে দেব। যখনই আমরা ট্রান্সফার অপশন একটা ক্লিক করে দেব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্পট ওয়ালেট টু ফান্ডিং ওয়ালেট, এখান থেকে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু ওকে আমাদের ব্যালেন্সটা কিন্তু ফান্ডিংয়ে চলে আসছে। এবার আমরা এখান থেকে P2P ট্রেড করে টাকাটা বিকাশে নিব। এর জন্য আমাদের P2P সেকশনে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু রয়েছে P2P, এইখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। যখনই আপনারা এইখানে ক্লিক করে দেবেন তখন দেখতে পারবেন যে অনেক কিছু সত্য আপনাদের দেখতে পাবেন, অবশ্যই রিড ওভার করে নেবেন। এইখান থেকে আমি আই হ্যাভ অ্যাক্সেস দিয়ে দিচ্ছি ওভার। কনফার্ম করার পর এবার এখান থেকে আপনার একটা কারেন্সি থাকতে পারে, আপনারা অবশ্যই এখানে BDT দিয়ে দিবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে BDT সিলেক্ট করে দিবেন আর এখানে P2P থাকবে। এরপর আপনারা বায়ার খুঁজবেন, আপনারা কিন্তু সেল করবেন। আমি কিন্তু সেল করব, এর জন্য সেলে চলে আসলাম। এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন, আপনি অ্যামাউন্ট অথবা পেমেন্ট সিস্টেমও সিলেক্ট করে দিতে পারেন। অ্যামাউন্ট এবং পেমেন্ট সিলেক্ট, অ্যামাউন্ট আমি এখানে 800 টাকা দিয়ে দিচ্ছি, 800 টাকা কনফার্ম। এবং পেমেন্ট সেকশনে আমি অবশ্যই বিকাশ দেওয়ার চেষ্টা করব, কারণ বিকাশ সবারই থাকে আর বিকাশে আমি বেশিরভাগ সময় লেনদেন করি, তার জন্য এখানে বিকাশ সিলেক্ট করতে চেয়েছি। এবার দেখেন এখানে কিন্তু অনেকগুলো বায়ার রয়েছে, এইগুলো থেকে আমাদেরকে বেছে নিতে হবে। এখানে আমি একটু আগে সিলেক্ট করে নিচ্ছি পেমেন্ট মেথড, এখানে অনেক কিছুর মাধ্যমে নিতে পারবেন, আমি বিকাশই রিকমেন্ড করব, বিকাশই দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমাদের বায়ার খুঁজতে হবে, ভালো বায়ার। এখান থেকে অনেকে অফলাইনে আছে, অনেকে অনেক টাইমে পর দেয়, যারা লাইনে থাকে তাদের ভিতর থেকে আমাদের নিতে হবে, কারণ আমাদের অল্প ডলার তাই একটু কম পাবো, 20 টাকা বা 19 টাকা পাবো। এটা দেখতে পারছেন এটার কিন্তু কম্পিটিশন 100%, মানে এটা ট্রেড করছে অনেক বেশি ভালো। তারপরে এখানেও কিন্তু প্রচুর পরিমাণ ট্রেড করছে, কিন্তু দেখেন এটা লাইক কম, সব কিছুই অনেক কম রয়েছে, অনেকগুলো কিন্তু এরকম রয়েছে। এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায়, কিন্তু সাসপেন্ড হওয়ার মূল কারণ হচ্ছে তারা টাকা মেরে দেওয়ার কারণে তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়। এইখানে আর একটা জিনিস আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করে এই যে একটা বায়ার রয়েছে, দেখেন সবাই কিন্তু সবার কাছে কিন্তু আমি বেচতে পারবো, যেহেতু আমি ওইখানে ডিফল্টভাবে সিলেক্ট করে দিয়েছি 800 টাকা। এবার এখানে দেখেন আমি একটু খুঁজে নিচ্ছি কার কীরকম কম্পিটিশন এবং কতগুলো ট্রেড সে করেছে। এখান থেকে একজনকে আমাকে সিলেক্ট করতে হবে, সেহেতু সে অফলাইনে আছে, এই কিন্তু অফলাইন আছে, তার কাছে আমরা সেল করতে পারবো না। এর জন্য আমাদেরকে অন্য কাউকে খুঁজে বের করতে হবে। অন্য কাউকে খুঁজে বের করার জন্য আমাদের এখান থেকে আমরা দেখছি কাকে খুঁজে বের করা যায়, এখান থেকে খুঁজে পেলেই কিন্তু আমরা সেল করে দিতে পারবো। এইখানে দেখতে পাচ্ছেন একজনে 20 টাকা দেবে, একজনে 19 টাকা দেবে। এখন আমরা এই যে 19 টাকা রয়েছে এর কাছে সেল করব, এখানে দেখেন তার কাছে কিন্তু সেল হয়ে যাবে। এইখান থেকে আমরা অলে ক্লিক করে দেব, যেহেতু আমরা প্রতিটা কয়েন সেল করতে চাই, মানে 7.32 যতটুকু USDT আছে
প্রতিটুকু আমরা সেল করে দিতে চাই, মানে সবটুকু সেল করে দেব। দেখেন এর জন্য আমরা এখানে অ্যামাউন্টটা লিখে দিতে পারি অথবা সবগুলো দিতে পারি। এখান থেকে অ্যামাউন্টটা আমি অল করে দিচ্ছি, দেখেন এখানে অল করে দেওয়া হয়ে গেছে। এবার আমি রিসিভ করব কত, 875 টাকা, ডলারের হিউজ পরিমাণ দাম। এখানে আমরা সেলে ক্লিক করলাম। এবার আমাদের বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে হবে। বিকাশ অ্যাকাউন্টটা আপনার এখানে অ্যাড করে দিবেন। বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করে আসছি, এই যে আমার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে সেলে ক্লিক করে দেব। যখনই আমি এখানে থেকে সেলে ক্লিক করে দেব, অবশ্যই আপনার এই বাংলা লেখাটা পড়ে নেবেন। দেখেন আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি। এবার কিন্তু আমার সেল অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এবার আপনারা একটু ওয়েট করবেন, অথবা আপনারা ওখানে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন রয়েছে, এখান থেকে আপনারা তাদের সাথে এসএমএস করতে পারেন যে ভাই হ্যালো হ্যালো লিখে আপনি বিকাশ নাম্বারটা দিতে পারেন। বিকাশ নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু সে আপনি নাম্বার অ্যাড করে দিয়েছেন, ওইখানেই সে পেমেন্টটা করে দিবে। যখনই সে আমাকে পেমেন্টটা করে দিবে তখন আমি পেমেন্টটা রিলিজ করে দিব। দেখেন এখানে আমি তার চ্যাট সেকশন চলে আসলাম, এখান থেকে সে বলতেছে আসসালামু আলাইকুম, কিছুটা সময় নিয়ে সাথে থাকুন। সে দেখি আমাদের কতটা সময়ের মধ্যে, সে কিন্তু সর্বোচ্চ 15 মিনিট সময় নেবে। সে কি আমাদের কতক্ষণ পর্যন্ত মানে সময়ের মধ্যে দিয়ে দেয় সেটা আমরা দেখি। আশা করি তাড়াতাড়ি দিয়ে দিবে। এই যে দেখেন পেমেন্টটা কিন্তু অটোমেটিক আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছে, 875 টাকা। দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করছে, সবকিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন আমি তাকে পেমেন্টটা রিলিজ করে দেব। ক্রসে ক্লিক করলাম, এবার এখান থেকে ফিনিশে ক্লিক করে দিচ্ছি। এবার ফিনিশে ক্লিক করলাম, এবার এখান থেকে পেমেন্ট রিসিভ একটা ক্লিক করে দেব। ভেরিফাইড ডেট পেমেন্ট থ্রেশহোল্ড, এখানে কনফার্মে ক্লিক করে দেব। পেমেন্টটা রিলিজ কনফার্ম। রিলিজ কনফার্ম হওয়ার সময় আপনার ফোনে কিছু কোড যাবে, মানে এটা আপনার আইডেন্টি ভেরিফিকেশন, মানে কিছু কোড যাবে। দেখেন ইমেইলে অথবা পাসকিতে। আমি যেহেতু পাসকি সিলেক্ট করছি, এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিন। আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেখেন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে কিন্তু তার কাছে হয়ে গেছে কনফার্ম চলে যাবে। দেখেন এবার কিন্তু ব্যালেন্সটা চলে যাচ্ছে। এই যে দেখেন আমার কিন্তু অটোমেটিক আমার অ্যাকাউন্ট আমি কিন্তু টাকাটা পেয়ে গেছি। এবার তাকে পজিটিভ একটা রিভিউ দিব, কিছু ফিডব্যাক চাইলেও দিতে পারবো আমি। তো বন্ধুরা আপনারা এভাবে টাকা ক্যাশ করে নিতে পারেন যে কোনো কয়েন থেকে, যে কোনো এক্সচেঞ্জার থেকে, বাইন্যান্সে এনে। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।